সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছে পুঠিয়া উপজেলা রাঙ্গামাটিয়া গ্রাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঠের মধ্যে আছি, পেঁয়াজের জমিতে আছি। এখানে একটা পেঁয়াজ চাষের জমি দেখাবো। দেখুন পেঁয়াজের কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছেন? এটাই ভালো। খুব কি ভালো হয়েছে আপনার, নেই কি ভাই। ক্ষতি হয়েছে? ভাই পিএস করে এবার তো একবারে মাঠে মারা হয়ে গেছে ভাই, একবারে শেষ হয়ে গেছি আমরা। কতখানি পেঁয়াজ করেছিলেন এবার? পিএস করেছি 3 বিঘা। 3 বিঘা পেঁয়াজ করেছিলেন? জি তো পেঁয়াজের তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আপনার পেঁয়াজ তো একদম খারাপ। জি ভাই, একবারে পিএসের অবস্থা দেখতেছেন না ভাই, একবারে এগুলো পিএস কি হবে বলেন? এগুলো পিএস সার ওষুধ ঠিকঠাক ভাবে প্রয়োগ করার পরেও ধরেন পেঁয়াজের কোনোভাবেই ফলন নাই। 1 বিঘা জমি পেঁয়াজ করতে 50 থেকে 55-60 হাজার টাকা খরচ, কিন্তু এখন খরচের টাকা জমায় নেই, আমাদের বিপদ। তারপরে বাজারের অবস্থা খারাপ। এই 800 টাকা 700 টাকা মন 600 টাকা মন পেঁয়াজ বেচে আমার তো পেটের ভাত হবে না। কৃষক মানে সারের দাম দিব, ডিলারের টাকা সুদ করব না, আমরা খাবো না পরবো না কি করব? এত তো আমার মনে হয় এখন যে অবস্থা, তাতে দেশ ছেড়ে পালানের মতো অবস্থা হয়ে গেছে। আপনি তো অনেক টাকা ঋণগ্রস্ত জি হয়ে ভাই, গেছেন। অনেক টাকা ঋণগ্রস্ত। সার কীটনাশকের দোকানে বাকি হয়েছে আপনার? সার কীটনাশকের দোকানে বাকি 55,000 টাকা। এনজিওতে কি এনজিও থেকে আপনার কারিদাস থেকে লোন লিছিলাম 1 লাখ টাকা। আচ্ছা, এই মোটামুটি বহু টাকা ঋণ হয়ে গেছি ভাই। এবার এখন আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন অনেক। জি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। জি ভাই, তাহলে এই ক্ষতির জন্য আপনার কি কোনো পদক্ষেপ আছে? কিভাবে দিবেন এই টাকা? পদক্ষেপ বলতে এখন উৎস ছিল এই ফসলই হইলো না, এখন কোথা থেকে দিব? যে কোনো কিছু কেনাকাটা করে দিব, এরকম তো কেমন আছো সংসারে দাদা কিছু তুমি? নাই। ভালো আছো? তুমি এই মাঠে কি করছো দাদা? পেঁয়াজ করছো? তো পেঁয়াজ কি তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে? ব্যাপক ক্ষতিগ্রস্ত। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কতখানি পেঁয়াজ করেছিলে? এই 2 বিঘা 2.5 বিঘার মতন। 2 বিঘা 2.5 বিঘা মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে না? তাহলে তোমার টাকা উঠবে না, লস লাগবে। লস তো হয়ে তোমার গেছে। ঋণগ্রস্ত আছে? হ্যাঁ, এনজিওতে ঋণ আছে? এনজিওতে ঋণ আছে। ওই সার কীটনাশকের দোকানে ঋণ আছে? হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। আপনার কি অবস্থা বলেন তো দেখি। ওই আমার সারের যে অবস্থা জমি যাতে, যে পেঁয়াজের যে দাম, এর মধ্যে তো আমরা শেষ। আমরা সারটা সব আহিকে লিয়েছি, জোরে যাবো। বাকিটাকে লিয়ে আবাদ করছি। আচ্ছা, হ্যাঁ বলেন 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 বলেন। এগুলো আবাদ টাবাদ করে আমার তো বিশাল লস হবে। হ্যাঁ, আচ্ছা, সামনে যান, সামনে আগে যান। আর বিশাল লস হচ্ছে জোরে জোরে বলেন, বলেন যে আপনার মনের ভাষা। আমার তারপরে সমিতিতে 1.5 লাখ টাকা লোন করেছি। 1.5 লাখ টাকা লোন করেছেন সমিতিতে? হ্যাঁ, করে সব বানাস, সমিতি এলা তো ছাড়বে না। না তাহলে কিভাবে ছাড়বে না। তাহলে কিভাবে শোধ করবেন এই টাকাগুলো? আমি ফসল থেকে উঠলে দেবো মনে করেছিলাম, তো ফসলেতে মার হয়েছে। ফসলে মার হয়ে গেছে, তারপরে সব আল্লাহর ফসলের দাম ইচ্ছা। নাই। ফসলের দামও নাই। 400 টাকা 500 টাকা 600 টাকা মন। এই দেশ ছেড়ে যেরকম অবস্থা পালা যেতে হবে, যে অবস্থা। শুধু দর্শক মন্ডলী, আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি। এই মাঠে 95% মানুষের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে ভাই, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।